তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু বুদ্ধির ধাঁধা, এবং আজকের ধাঁধাগুলি খুবই কঠিন হতে চলেছে, এবং তোমরা ঠিক প্রত্যেকটি প্রশ্নের জন্য প্রাপ্ত নম্বর পাবে এই জায়গাটায়। তাহলে বেশি সময় না নষ্ট করে আজকের প্রশ্নগুলি শুরু করা যাক। তো গাইস, আজকের প্রথম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই তিনজন লোকের মধ্যে যে কোনো একজন লোক জেল থেকে পালিয়েছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, এদের মধ্যে কে পালিয়েছে সেটিকে তোমাদের খুঁজে বার করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20 নম্বর, এবং সব জায়গায় কিন্তু ক্লু ঝলঝল করছে। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, তোমরা কি পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে তৃতীয় জনই পালিয়ে গিয়েছে, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে তৃতীয় জনের জামা কাপড়ে দেখো নোংরা লেগে রয়েছে, এবং তার হাতে তালাটি দেখো ভাঙা রয়েছে, যার থেকে বোঝা যায় সেই পালিয়ে গিয়েছে। এই প্রশ্নের উত্তরটি পারলে কিন্তু আমাকে অবশ্যই একটি কমেন্ট করে দিও। তো গাইস, আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, এবং একজন লোককে দেখতে পাচ্ছ যিনি মারা গিয়েছেন এবং মেঝেতে পড়ে রয়েছেন। এখন এই তিনজন লোকের মধ্যে যে কোনো একজন এই লোকটিকে খুন করেছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, কে লোকটিকে খুন করেছে সেটিকে খুঁজে বের করা, এবং এটির জন্য তোমরা পাবে 30টি নম্বর। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, আর না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে তৃতীয় লোকটাই খুনি, কারণ তার জামা কাপড়ে এবং পায়ে দেখো অসংখ্য রক্তের দাগ লেগে রয়েছে, এর থেকে বোঝা যায় সেই হলো খুনি। তো হ্যালো গাইস, আজকের তৃতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজনকে দেখতে পাচ্ছ যাদের মধ্যে একজন ফোনে কথা বলছে, একজন গেম খেলছে, এবং আরেকজন ফোন নিয়ে কিছু একটা করছে, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন অন্য কারোর ফোনটি চুরি করেছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, কে চুরি করেছে সেটিকে তোমাদের খুঁজে বের করা, এবং এর জন্য তোমরা পাবে 25টি নম্বর। তাহলে বেশি সময় নষ্ট করে তোমাদের সময় শুরু হলো এখন, এবং ক্লু কিন্তু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, তোমরা কি বুঝতে পারলে? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করে দিও, আর না পারলে আমি এখন উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো, এখানে তৃতীয় জনই ফোনটি চুরি করেছে, কারণ দেখো তার ফোনের স্ক্রিনে প্রথম জনের ছবি দেখা যাচ্ছে, এবং তার ফোনের কভারে রাহুল বলে লেখা আছে। এখানে রাহুলটি হলো প্রথম ছেলেটি। তো হ্যালো গাইস, আজকের চতুর্থ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা একটি জুয়েলারি দোকানে দাঁড়িয়ে রয়েছেন, এবং একজন পুলিশে রয়েছেন। এখন এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা একটি সোনার গহনা চুরি করেছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে গহনাটি চুরি করেছে তা খুঁজে বার করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20টি নম্বর। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, তবুও যারা পারোনি তারা এখন দেখে নাও, এবং যারা পেরেছো তারা উত্তরটি মিলিয়ে নাও। এখানে তৃতীয় মহিলাটি চোর, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে তৃতীয় মহিলাটিকে দেখো, যখনই পুলিশ জিজ্ঞেস করে তখন সে ঘামছেন এবং অত্যাধিক পরিমাণে ঘাবড়ে রয়েছেন। তো গাইস, আজকের পঞ্চম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, এবং তিনজনেই বলছে আমি ভিজিনি, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন মিথ্যে কথা বলছে। আজ তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে মিথ্যে কথা বলছে সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো, তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 30 নম্বর, এবং চারিদিকে কিন্তু ক্লু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটি পেরেছো, এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে এই দ্বিতীয় জনই মিথ্যে কথা বলছে, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে সে বলছে যে আমি ভিজিনি,
কিন্তু তার জামা কাপড় দেখো ভিজে রয়েছে, যার থেকে বোঝা যায় এখানে সেই মিথ্যে কথা বলছে। তো গাইস, আজকের ষষ্ঠ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ট্রাভেলারকে দেখতে পাচ্ছ যারা বেঞ্চে বসে রয়েছেন এবং প্লেনে উঠবে বলে অপেক্ষা করছে। কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন আজকে প্রথমবার প্লেনে উঠবে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে প্রথমবার প্লেনে উঠবে সেটিকে খুঁজে বের করা। এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20 নম্বর। তাহলে তোমাদের সময় শুরু হলো এখন, এবং ক্লু কিন্তু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, এবং যারা পারোনি তারা এখন দেখো, এখানে উত্তরটি হবে এই তৃতীয় ছেলেটি। কারণ সে দেখো প্লেন দেখে খুবই আনন্দিত রয়েছেন, কিন্তু প্রথম ও দ্বিতীয়জন অতটাও আনন্দিত নয়। তারা যেরকম থাকার কথা সেরকমই রয়েছেন। তো গাইস, আজকে সপ্তম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই তিনজন ছেলের মধ্যে যে কোনো একটি ছেলে যে স্কুলে পড়ে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে স্কুলে পড়ে সেটিকে খুঁজে বের করা। এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে ক্লু কিন্তু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা এক্ষুনি লাইক করে দাও, এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে তৃতীয় ছেলেটি স্কুলে পড়ে, কারণ তার ব্যাগ থেকে দেখা যাচ্ছে দেখো আই কার্ড এবং স্কুলের কিছু বইপত্র, যার থেকে বোঝা যায় তৃতীয় ছেলেটি স্কুলে পড়ে। তো গাইস, আজকের অষ্টম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা হসপিটালে করিডোরে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একজন মহিলা রয়েছেন যিনি হলেন ডাক্তার। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজন মহিলার মধ্যে কোন মহিলাটি ডাক্তার সেটিকে তোমাদের খুঁজে বের করা। এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20টি নম্বর। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যারা যারা পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা পারোনি তারা এখন দেখে নাও। এখানে তৃতীয়জনই হলো আসল ডাক্তার, কারণ তার ব্যাগে দেখো একটি স্টেথোস্কোপ লক্ষ্য করা যাচ্ছে। তো গাইস, আজকের নবম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই তিনজন ছেলের মধ্যে যে কোনো একজনের আজকের জন্মদিন রয়েছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কার আজকের জন্মদিন রয়েছে সেটিকে তোমাদের খুঁজে বের করা। এবং যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর। এবং ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ক্লু চারিদিকে ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং যদি না পারো এখন দেখে নাও। এখানে এই তৃতীয় ছেলেটির আজকে জন্মদিন, কারণ দেখো প্রথম ও দ্বিতীয় ছেলেটি শুধুমাত্র কেক ও গিফট নিয়ে আছে, কিন্তু যার জন্মদিন হয় সে মাথায় জন্মদিনের টুপি পরে থাকে। তাই এখানে তৃতীয় ছেলেটিরই আসল জন্মদিন। তো গাইস, আজকে দশম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা বেঞ্চের ওপর বসে আছেন। কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একজন মহিলা রয়েছেন যিনি হলেন ধনী পরিবারের মেয়ে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের তিনজনের মধ্যে কে ধনী পরিবারের মেয়ে সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে প্রস্তুত থাকলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য 50 নম্বর ও চারিদিকে ক্লু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, এই প্রশ্নের উত্তর যারা পেরেছো আমি জানি তারা খুবই বুদ্ধিমান, কারণ এই প্রশ্নের উত্তর বোকাদের পক্ষে করা সম্ভব নয়। এখানে তৃতীয় মেয়েটি হলো ধনী পরিবারের মেয়ে, কারণ তার হাতে দেখো একটি আইফোন রয়েছে, এবং তার পাশে একটি দামি গাড়ির চাবি পড়ে রয়েছে, যার থেকে বোঝা যায় সেই হলো ধনী পরিবারের মেয়ে। মোট 265 নম্বরের মধ্যে তোমরা কত পেলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।